তো বন্ধুরা, বর্তমানে সবার জন্য বড় খুশির খবর রয়েছে। বর্তমানে কিন্তু আধার কার্ডে যে নতুন অ্যাপ লঞ্চ করেছে সরকার, সেই অ্যাপে কিন্তু ইতিমধ্যে নতুন একটি অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে মাই কন্ট্যাক্ট কার্ড বলে নতুন একটি অপশান কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে। এবার এই অপশানটা কি, অথবা এই অপশানের মাধ্যমে কী কী আপনি বেনিফিট পাবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে এই অপশানের মাধ্যমে আপনি কীভাবে এই অপশানটা ইউজ করবেন, এর মাধ্যমে কী কী বেনিফিট পাবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এই যে আধার অ্যাপটি যারা কিন্তু আগে থেকে ইনস্টল রয়েছে তারা আপডেট করে নেবেন, এবং যারা নতুন তারা অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু অ্যাপটি ওপেন করবেন, তারপর সবগুলো একে একে পারমিশন এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার কি ফিচার্স, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি একে একে সবগুলো নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আই এম রেডি উইথ মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে টার্মস কন্ডিশন, এখানে টিকচিহ্ন মারবেন। এখানে টিকচিহ্ন মেরে আপনি পজিটিভ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার মোবাইলে যে সিমটা রয়েছে, যে সিমে টাকা রয়েছে, সেই সিমটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি সেন্ড SMS অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যালাউ অপশানে ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নাম্বারে এখানে কিন্তু SMS ভেরিফিকেশান এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপরে আপনি কী করবেন, কন্টিনিউ ইন ফেস অথেন্টিকেশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করে এখানে সঠিকভাবে আপনার ফেসটা দেখাবেন। তারপরে কিন্তু ফেস ভেরিফিকেশান হয়ে যাবে, ফেস অথেন্টিকেট এইভাবে হয়ে যাবে। তারপরে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশান সাকসেস হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে একটু লোডিং হবে, একটু লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার আধার কিন্তু রেডি হয়ে যাবে। একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে আবার আধার কার্ডটা এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে রেডি হয়ে গেল। এরপর আপনি কী করবেন, পজিটিভ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে 6 সংখ্যার এখানে পিন সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে সঠিকভাবে 6 সংখ্যার পিনটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার দেখুন ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এবার বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন এখানে মাই আধার আপডেট, পাশাপাশি এখানে আরেকটি অপশান যুক্ত করে দেওয়া হয়েছে যে মাই কন্ট্যাক্ট কার্ড, এই নতুন অপশানে কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার যদি বর্তমানে মাই আধার আপডেট অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি মোবাইল নাম্বার আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট, অ্যাড্রেস আপডেট, এই সমস্ত অপশান পেয়ে যাবেন। এবার মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করে এখান থেকে বর্তমানে আপনি মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন। এখন মোবাইল নাম্বার লিঙ্ক করতে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি বাড়িতে বসেই করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো আপনি করতে পারবেন। তো এবার আপনি দেখে দিই যে এই কন্ট্যাক্ট কার্ড, মাই কন্ট্যাক্ট কার্ড এটা কী। তো এখানে আপনি ব্যাক করবেন, ব্যাক করে চলে আসার পর এখানে মাই কন্ট্যাক্ট কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি QR কোড কিন্তু শো হয়ে যাবে। এখন এখানে কিন্তু নিচে আপনার নাম কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপরে অন্য যার মোবাইলে আপনি ক্যামেরাটা ওপেন করবেন। ক্যামেরা ওপেন করে এটা আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে স্ক্যান হয়ে যাবে QR কোডটি, এবং এখানে আপনার নাম কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে নাম শো হয়ে যাবে। এবার কিন্তু এই নামের উপরে আপনি ক্লিক করবেন। এই নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট পেজে আপনাকে নিয়ে চলে যাবে, এবং সেখানে কিন্তু মোবাইল নাম্বার এবং এই নামে কিন্তু সেভ হয়ে যাবে। মোবাইল নাম্বার, আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে, এবং সঙ্গে এই নামে কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার টাইপ করে তারপরে নাম লিখে আপনাকে কন্ট্যাক্ট সেভ করতে হবে না। ডাইরেক্ট QR কোড স্ক্যান করে আপনি কিন্তু কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তো এখানে অনেকে বলতে পারে যে এটা কী এমন ফিচার্স। দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিচার্সকে লুকিয়ে রয়েছে। দেখুন এটা কেন করা হচ্ছে, আমাদের মনে হয় যে আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে বর্তমানে যে বিভিন্ন নামে কিন্তু ফোন আসে, যে একজনের নাম সে কিন্তু অন্য নামে সেভ রেখেছে, ট্রু কলারে নাম সেভ রেখেছে। ঠিক আছে, এবার কেউ কল করলে সে ট্রু কলের নামটা কিন্তু শো হয়, কিন্তু তার অরিজিনাল নামটা কিন্তু শো হয় না। কিন্তু এটা করার ফলে হতে পারে এর পরবর্তী সময় এই নাম্বার থেকে যখন কল আসবে তখন আধার কার্ডে যেই অরিজিনাল নামটা সেটা কিন্তু শো হবে। সেই জন্য কিন্তু এই ফিচার্সটা বর্তমানে সরকার কিন্তু নিয়ে এসেছে, যাতে কেউ কল করলে তার অরিজিনাল নামটা শো হয়। তবে এটা সবেমাত্র এসেছে, তো সেই জন্য কিন্তু বেসিক কোনো কিছু বলা যাচ্ছে না যে ব্যাপারটা কী, এটা কেন নিয়ে এসেছে, এর বেনিফিট কী রয়েছে। যখন আরও কিছুদিন যাবে এর সম্পূর্ণ বেনিফিট কিন্তু জানা যাবে যে সরকার এটা কেন চালু করেছে এই অপশানটা। দেখুন সরকার কোনো অপশান এমনি এমনি চালু করে না, যাতে সবার সুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু অপশান চালু করা হয়। সেই জন্য এই অপশানটা কেন চালু করেছি, কী কী বেনিফিট রয়েছে, সেটা পরবর্তী সময় কিছুদিনের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে জানা যাবে।
তখন কিন্তু আপনাদের আরও ভালোভাবে বিস্তারিত জানিয়ে দেবো, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এই মাই কন্ট্যাক্ট কার্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। এই ফিচার্সটা ইতিমধ্যে অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।